নিরামিষ দিনে খাওয়ার জন্য আমি একটা সুস্বাদু কারকলের সবজি বানাবো। তার জন্য আমি কড়ার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো দিয়ে আমি চলে যাব আমার কারকলের কাছে। অবশ্যই সেদ্ধ করা কারকল দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একদম কারকলগুলো যাতে ভালো করে কর্নফ্লাওয়ার, হলুদ ও লবণ দিয়ে কুট হয়ে যায় এরকম করে মেখে নিতে হবে। আমার মাখা কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে যাব কড়াতে। আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব এখন এগুলোকে। কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিলাম। আমি সানফ্লাওয়ার তেল ইউজ করেছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। আমি আমার কারকলগুলোকে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কারকলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নেব। চলে যাব মিক্সির কাছে। এখন আদা, পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা, কাজু, পরিমাণ মতো কাজু দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিতে হবে। জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে 5 মিনিটের মতো মিশিয়ে রেখে দেব। মশলাগুলো পেস্টের সাথে মিশে একটু ফুলে যাবে, তাহলে খেতে স্বাদটা একটু ভালো হবে। আমার মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব কড়াতে, দিয়ে দেব তেল, দিয়ে তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেব। আমি এখানে 5 ফোড়ন ইউজ করেছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা দিয়ে দিলাম, তৈরি করা রাখা ছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তোমাদের কাছে যদি এটা পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আলু আর কারকলগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কারকলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। ভেজে আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জল ইউজ করবেন, কারণ গরম জল ইউজ করলে রান্নার স্বাদ আরও অনেক বেশি হয়ে যায়, বেড়ে যায় অনেক বেশি। অনেকেই কারকল খেতে চায় না, এভাবে রান্নলে অবশ্যই খাবে। খুব সুস্বাদু একটি রান্না, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আমাকে কমেন্টসে জানাবেন কীরকম হলো। ফুটে গেল রান্নাটা। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেল আমার কারকল আলুর সবজি।